ঝিঙের তরকারি তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো, কিন্তু আমার এই পদ্ধতিতে আজকে ঝিঙের এই নিরামিষ তরকারিটি একবার বানিয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি নিরামিষ ঝিঙের তরকারি, আর সেটা হবে একদম ইউনিকভাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব। তো দেখো ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি, আর একটু লম্বা লম্বা পিস করে ঝিঙেগুলোকে কেটেছি, দেখতেই পাচ্ছ। আর খুব বেশি পাতলা করিনি, একটু মিডিয়ামেই রেখেছি। আর এখানে আমি ঝিঙের মধ্যে দেব কিছুটা পরিমাণ ছোলা, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা ধরে। আর ছোলাগুলো ভালো করে ভিজে গেছে। আর এখানে আমি দেব কিছুটা পরিমাণ আলু, তো দুটো আলুকে লম্বা করে কেটে নিয়েছি। তো চলো আর দেরি না করে তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো মোটামুটি 2 চামচের মতন এখানে সর্ষের তেল দিয়েছি। আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে প্রথমে ভেজে নেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো একটা মশলা তৈরি করে নিই। তো এখানে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা কুচি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 4-5টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, আর 1 চামচ গোটা জিরে। এবার একটু সামান্য জল দিয়ে সব মশলাগুলো একসাথে ভালো করে মিহিন করে পেস্ট করে নেব। দেখো ঠিক এরকম দেখতেই পাচ্ছ মশলাটা কতটা মিহিন হয়েছে। তো মশলাটা এরকমই মিহিন করে নিতে হবে। এবার চলো মশলাটাকে সাইডে রেখে যে আলুগুলো আমরা ভাজতে দিয়েছিলাম সেটাকে একবার চেক করে নিই। তো দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো যখন এইভাবে আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নেব। আর এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দেব। আর সামান্য একটু জল দিচ্ছি মিক্সি জারটা ধুয়ে। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিলাম লবণ, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। তো কষার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট। 1.5 মিনিট পর দেখো মশলার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, আর যে টমেটোটা আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটু টমেটোটা ভালো করে ঘেঁটে দেবো যাতে মশলার সাথে ভালো করে টমেটোটা মিশে যায়। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এই ধরনের নতুনত্ব রেসিপি দেখার জন্য। তো যখন মশলাটা এইভাবে কষে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। বেসন দিলে তরকারির টেস্টটাও বাড়ে, আর তরকারিটা একটু ঘনও হয়। সেই জন্য এখানে আমি 1 চামচ বেসন দিয়েছি। এইভাবে যদি বেসন দিয়ে কখনো ঝিঙের তরকারি না বানিয়েছো তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়। বেসন দিয়ে একটু মশলাটা কিছুক্ষণ কষে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো, আর যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এই সময় অ্যাড করে দেব, আর যে আলুটা ভেজে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দেব। সব জিনিসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঝিঙেটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দেব। ঝিঙের পোস্ত বা ঝিঙের নানান তরকারি তো অনেকবার খেয়েছো, কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো। তো চলো এটাকে মোটামুটি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিই, এতে ঝিঙে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে। 2 মিনিট পর দেখতেই পাচ্ছ তরকারিটা কতটুকু হয়ে গেছে, আর ঝিঙেটা একদম নরম হয়ে গেছে, ঝিঙে থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। আবার কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। তো ঝিঙের তরকারিটা একটু মাখামাখাই হবে, সেজন্য খুব বেশি জল এখানে অ্যাড করব না। মোটামুটি 1 কাপের মতন ছোট কাপে জল অ্যাড করেছি। এবার ভালো করে জলটা মশলার সাথে মিশিয়ে নেব।
আর এইভাবে মিশিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে আলু, ঝিঙে আর ছোলাটাকে সেদ্ধ হতে দেব। তো মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে দেব। 20 মিনিট পর দেখো ঝিঙের যে গ্রেভিটা সেটা অনেকটাই কিন্তু শুকে গেছে আর ঝিঙেটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ছোলা তো সেদ্ধ হয়েছে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছ বেসন দেওয়ার কারণে কতটা ঘন মনে হচ্ছে। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য একটু বেসন দিলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। দিলাম সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু চিনি, ওপর থেকে একটু এভাবে ধনেপাতা দিয়ে দিচ্ছি। বাস এবার সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিলে ঝিঙের তরকারিটা আমাদের একদম রেডি। বানানো খুবই সহজ আর একদম সিম্পল তরকারি, কিন্তু খেতে খুবই টেস্টি। যদি ঘি খাও তাহলে এর মধ্যে ওপর থেকে একটু ঘি দিয়ে দিতে পারো। আমরা যেহেতু ঘি খাই না সেই জন্য আমি আর এখানে ঘি অ্যাড করছি না। তাহলে চলো গ্যাসটা অফ করে দিই আর কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমি একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিয়েছি আর তরকারিটা দেখে বুঝতে পারছো তরকারিটা কতটা টেস্টি হয়েছে। নিরামিষ দিনে কি করব যদি ভেবে না পাও তাহলে এইভাবে একবার ঝিঙে দিয়ে তরকারি বানিয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এটা তোমরা রুটি, ভাত যে কোনোর সাথে তোমরা পরিবেশন করতে পারো। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।